নাটকের নাম কম্পাসহীন সেই ছেলেটি। চরিত্রসমূহ: এলিয়াস একজন মেধাবী কিন্তু লক্ষ্যহীন যুবক, মাস্টার জুলিয়ান একজন অভিজ্ঞ বৃদ্ধ ঘড়ি কারিগর, ক্যাপ্টেন কুয়াশার মধ্যে আটকে পড়া এক নাবিক। সূত্রধর গল্পের প্রেক্ষাপট বর্ণনাকারী অভিজিৎ সাউ। প্রথম দৃশ্য: মাস্টার জুলিয়ানের ঘড়ির দোকান। মঞ্চে টিক টিক শব্দ শোনা যাচ্ছে, চারদিকে অনেক ঘড়ি। মাস্টার জুলিয়ান চশমা ঠিক করতে করতে একটি ঘড়ি নিয়ে কাজ করছেন। বাইরে বৃষ্টির শব্দ। এলিয়াস ভিজে অবস্থায় দ্রুত দোকানে ঢোকে। এলিয়াস হাঁপাতে হাঁপাতে, উফ, যা বৃষ্টি! মাস্টার মশাই, একটু আশ্রয় পাবো? জুলিয়ান মাথা না তুলেই, এসো এলিয়াস, বসো। বৃষ্টি তো থামবে, কিন্তু তোমার মনের অস্থিরতা কবে থামবে? এলিয়াস হেসে, আপনিও না, জীবনটা তো উপভোগ করার জন্য, কেন মিছে কোনো গন্তব্যের শিকলে নিজেকে বাঁধবেন? আমি তো মুক্ত পাখির মতো থাকতে চাই। জুলিয়ান টেবিলের ওপর থেকে একটি সুন্দর সোনার ঘড়ি তুলে ধরে। এই ঘড়িটা দেখো, এর ভেতরে সোনার কলকবজা, হিরে বসানো কাঁটা। সুন্দর না? এলিয়াস বিস্মিত হয়ে, অপূর্ব, কিন্তু এর কাঁটাগুলো নড়ছে না কেন? নষ্ট নাকি? জুলিয়ান এর দম দেওয়া আছে, শক্তিও আছে, কিন্তু একে কোনো নির্দিষ্ট গন্তব্যের সাথে যুক্ত করিনি, তাই এর সব শক্তি ভেতরেই গুমড়ে মরছে। একদিন এই চাপের চোটে এর ভেতরের স্প্রিংটা ফেটে যাবে। ইলিয়াস একটু গম্ভীর হয়ে, শুধু একটা ঘড়ির জন্য আপনি এত ভাবছেন? দ্বিতীয় দৃশ্য: কুয়াশাচ্ছন্ন বন্দর। মঞ্চের আলো নীলচে এবং ধোঁয়াটে। মাস্টার জুলিয়ানের দোকানের একপাশে এলিয়াস দাঁড়িয়ে। কুয়াশার শব্দ এবং সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। দূর থেকে একটি নৌকার হর্ন শোনা গেল। ক্যাপ্টেন, বাতিঘর জ্বালো, কেউ কি আছো? আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের নৌকার ইঞ্জিন সচল, কিন্তু আমরা জানি না কোথায় যাব। আলো জ্বালো, না হলে আমরা পাথরে ধাক্কা খাবো। এলিয়াস আতঙ্কিত হয়ে চারিদিকে তাকাচ্ছে। ওদের তো সব আছে, নৌকা আছে, শক্তি আছে, জ্বালানি আছে, তাও কেন ওরা এত ভয় পাচ্ছে? জুলিয়ান অন্ধকার থেকে পাশে এসে দাঁড়ালেন। কারণ এলিয়াস, ওদের কাছে বাতিঘরের আলো নেই। বাতিঘর হলো লক্ষ্য। লক্ষ্যহীন শক্তি একটি শক্তিশালী নৌকাও ডুবিয়ে দিতে পারে। তৃতীয় দৃশ্য: উপলব্ধি। কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এলিয়াস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে তার নিজের হাতের দিকে তাকায়। এলিয়াস, মাস্টারমশাই, আমি বুঝতে পেরেছি। আমি এতদিন ভাবতাম লক্ষ্যহীন হওয়া মানেই মুক্তি, কিন্তু আসলে লক্ষ্যহীন হওয়া মানেই বিপদে পড়া। আমার প্রতিভা আছে, কিন্তু আমার কোনো বাতিঘর নেই। জুলিয়ান হাসি মুখে, এখন তুমি কি করবে? এলিয়াস, আমি ওই বাতিঘর তৈরি করতে চাই। আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। আমি গন্তব্যহীন হয়ে মরতে চাই না। আমি অন্যকে পথ দেখাতে চাই। এলিয়াস মঞ্চের সামনে এগিয়ে আসে। তার চোখে এখন নতুন এক উজ্জ্বলতা। ইলিয়াস সেদিন বুঝল, জীবনটা বাতাসের তোড়ে ভেসে চলা কোনো পাতা নয়। জীবন হলো এক শক্তিশালী জাহাজ, যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এক বাতিঘর প্রয়োজন।
সর্বোপরি বলতে হয়, বন্দরে জাহাজ নিরাপদ থাকে, কিন্তু জাহাজ তো বন্দরে পড়ে থাকার জন্য তৈরি করা হয়নি। আর গন্তব্যহীন জাহাজ আসলে ঝড়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই নয়।